এখানে দুর্যোগ শুরু হয়ে যাবে সম্ভবত 1:30 থেকে 2টোর মধ্যে টাইম ছিল, তাই সব মিটিংই আগে করেছি, কারণ আমাকে ফিরতে হবে দমদম এয়ারপোর্টে। কালকে আমাকে নমিনেশন জমা দিতে হবে আমার নিজেরও। সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি নিজে দেখেছি 2টো কোণে ব্যারিকেডের বাইরে প্রচুর লোককে আপনারা আটকে রেখেছেন, হেলিপ্যাডের ব্যারিকেডের বাইরে। প্লিজ দয়া করে ওদের ছেড়ে দিন, এটা করবেন না। মানুষকে আসতে দিন, মানুষকে আটকাবার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। আমি নিজে চোখে দেখে এসেছি। ভোটের দিনও কিন্তু এইভাবে আটকাবে না সেন্ট্রাল ফোর্স। আর আটকালে মেয়েরা খিলের ঝাড়ু দিয়ে যেমন ঘর পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট বাক্সে যাবেন নিজের অধিকার রক্ষার জন্য। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন, কথা দিচ্ছেন তো? বালুর প্রতি অবিচার হয়েছে, যেমন আপনাদের ভোট কেটে এসআইআর অবিচার করেছে। আমার প্রার্থী নারায়ণ গোস্বামী, ওকেও আপনারা জেতাবেন। নারায়ণ সাহা চেয়ারম্যান হাবড়া পৌরসভা, তাকে অনুরোধ করব ভালো করে কাজ করতে। এক্স চেয়ারম্যান যারা আছেন মনে রাখবেন, এটা যুদ্ধ, মানুষের অস্তিত্ব রক্ষা লড়াইয়ে। এখানে নিজের থেকেও বড় মানুষ আমরা কেউ নই, আমরা তো নিমিত্ত মাত্র। মানুষ কিন্তু লক্ষ্য রাখে এবং মানুষকে সমর্থন করতে হয়। আর বালু আমার ফেভারিট ক্যান্ডিডেট। শঙ্কর দত্ত চেয়ারম্যান গোবরডাঙ্গা পৌরসভা, ভালো করে কাজ করবেন, কথা দিচ্ছেন, কিন্তু লিড দিতে হবে। প্রবোধ সরকার অশোকনগর কল্যাণগড় পৌরসভা, ভালো করে লিড দিতে হবে। তপতি দত্ত আমার বহু পুরাতন, এখান থেকে নির্বাচিত এবং তিনি বারবার এখানে চেয়ারম্যানও হয়েছেন। আমি তপতিকেও অনুরোধ করব একটু ভালো করে সময় দেওয়ার জন্য। তাছাড়াও আমার পেছনের দিকে যারা বসে আছেন আমার অতি পরিচিত, ধীমানকে দেখতে পাচ্ছি না, কেন আসেনি? তুমি ধীমানকে ডাকবে। সমীর এসছে, আমি দেখতে পাচ্ছি। আমার পুরনো অন্যান্যরা সবাই এসছে, নতুনরাও এসছে। ধীমানের সাথে কথা বলে নেবে, তারপরে যদি না করতে চায়, ওর সেন্টিমেন্টাল লাগতেই পারে, তার সাথে কথা বলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারোর কথা শুনে, কুৎসা শুনে, অপপ্রচার শুনে ভোট দেবেন না। আমি একটা কথা যদি হাবড়ার মানুষকে, অশোকনগরের মানুষকে, আমি বনগাঁ, বাগদা, বারাসাত, গাইঘাটা থেকে শুরু করে পুরো উত্তর 24 পরগনার মানুষকে জিজ্ঞেস করি, সারা বাংলা সহ, যখন এসআইআর এর লাইন হয়েছিল আপনাদের সবাইকে লাইনে যেতে হয়েছিল। এটা আপনাদের অপমান, আপনাদের অসম্মান। আজও অনেক মানুষের ভোট কেটে দিয়েছে, এর বদলা নেবেন কি নেবেন না? এর যদি বদলা না নেন, মনে রাখবেন যারা একদিন সিপিএম করত তারা আজকে বিজেপি করে। আর গদাই মাদাই জগায় বিজেপি, কংগ্রেস, সিপিএম তিনটে সেম সেম। তারা এসআইআর এর সময় কোথায় ছিল? করেছিল কিছু? ক্যাম্প করেছিল, হেল্প করেছিল। আমাদের বিএলএ-1, বিএলএ-2রা কাজ করেছে। আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের ছাত্র, আমাদের যুব, আমাদের মহিলা, আমাদের সংখ্যালঘু সেন,
আমাদের SC ST সেল, আমাদের মতুয়া সেল, আমাদের ক্ষেত মজদুর সংঘ সব কিন্তু আমাদের রাস্তায় ছিল। আর এরা ভোটের সময় ভোট চাইতে এসছে, মানুষের অধিকার রক্ষা করার সময় ঘুমিয়ে থাকে, তখন কি বসন্তের কোকিল হয়ে যায়? তখনও বসন্তের কোকিল হয়ে যায়, পাত্তা পাওয়া যায় না। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ CPM এর ওই পচা CPM পার্টি 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। জেনে রাখুন, আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। মানে ও জ্যোতিপ্রিয় মল্লিক ডাক নাম, ভালো নাম, কিন্তু এই কাজটা বালু করে গিয়েছিল। এই কাজটা এত সহজ ছিল না। এই যে রেশন কার্ডের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, রেশনের যে জিনিসগুলো মেটেরিয়ালগুলো সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল, কাকে ফাঁসানো হয়নি, আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? সৎভাবে ব্যবসা করবে, আপনার আপত্তির কি আছে? বিজনেসম্যানরা বিজনেস করবে না? আমি সব এলাকায় ট্রেডার্সদের নিয়ে চেম্বার্স কমিটি করে দিয়েছি, যাতে তারা তাদের নিজেদের স্বার্থ দেখে। হাবড়ার বাজার মনে রাখবেন, ইন্টারন্যাশনাল বাজার। আমরা চাই এই বাজারের উন্নয়ন হোক। বনগাঁ পেট্রোপোলের জ্যামজট আমরা কমিয়ে দিয়েছি, বনগাঁ পেট্রোপোল আমরা করে দিয়েছি। হাবড়ায় অনেক কাজ হয়েছে, অশোকনগরে অনেক কাজ হয়েছে। যেহেতু আমাকে 1:45-এর মধ্যে শেষ করে চলে যেতে হবে, তাই লিমিটেড সংখ্যার মধ্যে বলছি। হাবড়ায় অশোকনগরে ONGCর গ্যাস, যে গ্যাস কোম্পানি হচ্ছে, ওটা আমরা কিন্তু ক্লিয়ার করেছি স্টেট গভর্নমেন্ট থেকে, না হলে হতো না। এটা আপনাদের কাছে একটা বড় পাওনা। হাবড়া অশোকনগরকে ঘিরে প্রায় 40টা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার হচ্ছে, তাতে প্রায় 20,000 ছেলে মেয়ের চাকরি হবে, এটা মাথায় রাখবেন। কৃষক তীর্থ থেকে, কর্মতীর্থ থেকে কি হয়নি বলুন আমায়? পানীয় জল প্রকল্প, হাবড়া চাকলা পানীয় জল প্রকল্প, ভাগ্যিস চাকলা নামটা মনে পড়লো। লোকনাথ মন্দির আছে আপনাদের চাকলা, আর একটা হচ্ছে কচুয়া। আমি সুন্দর করে দিয়েছি লোকনাথ ঠাকুরের মন্দির, সবটা করে দিয়েছি, এবং ওরা আমাকে প্রসাদও পাঠায়। এবং অনুকূল ঠাকুরের মধ্যমগ্রামে একটা জায়গার জন্য আটকে ছিলাম, সেটাও করে দিয়েছি।